রয়্যাল ইন্ডিয়ান হোটেলের নাম আমি বাবার কাছে বহুবার শুনেছি তাদের মাটন চাপের জন্য, কিন্তু যাওয়া হয়নি। বড় বাজারের দিকে যেতে একদিন বাবা আমাদের নিয়ে গেল এই ১২০ বছর পুরনো রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের বাইরেই দেখা যাচ্ছে তাওয়া ভর্তি মাটন চাপ রান্না হচ্ছে, আর সে যে কি অপূর্ব গন্ধ। আমরা উপরে উঠলাম এসি সেকশনে, আর প্রথমেই অর্ডার করলাম চিকেন চিজ কাবাব। আমি অনেক জায়গায় চিকেন চিজ কাবাব খেয়েছি, কিন্তু আমার মতে এইখানকার চিকেন চিজ কাবাবটা বেস্ট। অত্যন্ত নরম কাবাবগুলো, আর চিজের লেয়ারটা তো ভালো লাগবেই, চিজ বাদেও কাবাবগুলো কিন্তু দুর্দান্ত। এইবার মেন কোর্সে নিলাম রুমালি রুটির সাথে মাটন টিক্কা মশালা। এটার গ্রেভিটা খেতে ছিল অনেকটা কষার মতো, কিন্তু টিপিক্যাল বাঙালি স্টাইলের কষা নয়। যতদূর আমার মনে পড়ে এখানে মাটনটা বোনলেস ছিল, আর মাটনের কোয়ালিটি তো অতুলনীয়। বাবার কাছে রয়্যালের চাপের এত কথা শুনেছি যে সেটা না খেয়ে তো বেরোনোর প্রশ্নই ওঠে না। মাটন চাপটা এখানে বেশ, তবে মাটন চাপের এই ছোট ছোট হাড়যুক্ত টুকরোগুলো আমার বিরক্তিকর লাগে খেতে, তাই কোথাওই আমি চাপ তেমন অর্ডার করি না। কিন্তু এইটা তো সত্যি যে খেতে বড় সুন্দর, যদিও বাবা বলল আগের মতো সেই স্বাদ আর নেই। নিচে যেমন চাপের গন্ধ পেয়েছি, ওপরে বিরিয়ানির গন্ধে জায়গাটা ম ম করছিল, আর সব টেবিলেই ছিল বিরিয়ানি, তা আমাদের টেবিল বাদ যায় কেন? এই রয়্যাল মাটন বিরিয়ানিতে কিন্তু আলু থাকে না, তো সেই একটা কষ্টের জায়গা তো রয়েই যায়। বিরিয়ানিটা খেতে খুব ভালো, লখনৌই আর কলকাতা বিরিয়ানির যুগলবন্দি বলে আমার মনে হলো। বিরিয়ানির সাথে থামস আপ না হলে অসম্পূর্ণ লাগে ব্যাপারটা। আর শেষ পাতে ছিল ফিরনি। ফিরনিটা খেতে মন্দ নয়, কিন্তু এর থেকে অনেক ভালো ফিরনি আমি খেয়েছি।